আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। জোসেফ বোরেলের সঙ্গে আমির আব্দুল্লাহিয়ানের ফোন আলাপ। ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে। এদিকে সিদ্ধান্ত চূড়ান্ত, ইসরায়েল হামলা বন্ধ না করলে কোনো আলোচনা নয় বলছে হামাস। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ, আটক 6। আর থাকছে দূষণ মোকাবেলায় পারমাণবিক শক্তি 3 গুণ বৃদ্ধির প্রতিশ্রুতি। জানিয়ে দেব আইআরজিসির বিবৃতি, সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের 2 সামরিক উপদেষ্টা শহীদ। এবং সর্বশেষ জানিয়ে দিব 2 দিনে অন্তত 240 ফিলিস্তিনি শহীদ, যুদ্ধবিরতি না হওয়ার কারণ জানালো হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জোসেফ বোরেলের সঙ্গে আমির আব্দুল্লাহিয়ানের ফোন আলাপ। ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমর আব্দুল্লাহিয়ান বলেছেন, ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলকে পাশবিকতা চালিয়ে যেতে উৎসাহিত করছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক ফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবিলম্বে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা বন্ধ এবং গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করার ব্যবস্থা নিতে হবে। তিনি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে গাজাবাসীকে বিতরণের যে কোনো পরিকল্পনার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের কারণেই ফিলিস্তিনি ইস্যুর সমাধান হচ্ছে না। তিনি বলেন, ইসরায়েলি সেনারা যদি গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামলা বন্ধ না করে তাহলে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে। ফোনালাপে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে উত্তেজনা অবিলম্বে বন্ধ হবে বলে বোরেল অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, গাজায় বোমা হামলা করার সময় ইহুদিবাদী ইসরায়েল যেন আন্তর্জাতিক আইন মেনে চলে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন তেল আবিবকে রাজি করানোর চেষ্টা করছে। বোরেল ইরানকে মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধ বা সহিংসতার মাধ্যমে নয় বরং কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তবে তিনি যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবেন কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সিদ্ধান্ত চূড়ান্ত, ইসরায়েল হামলা বন্ধ না করলে কোনো আলোচনা নয় বলছে হামাস। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান সালেহ আল আরবি বলেছেন, গাজায় ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি ছাড়া তারা আর কোনো ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবেন না। তিনি শনিবার বলেন, হামাসের হাতে এখন যেসব বন্দী আছে তারা ইসরায়েলি সৈন্য এবং বেসামরিক নাগরিক। আবারও এসব বেসামরিক নাগরিক আগে সেনাবাহিনীতে কাজ করেছিল। যুদ্ধবিরতি এবং সকল ফিলিস্তিন বন্দীকে মুক্তি না দিলে তাদেরকে আর ছাড়া হবে না। তিনি বলেন, যুদ্ধকে তার গতিতে চলতে দিন। এই সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা এ নিয়ে আপোষ করব না। এদিকে শনিবার হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় 200-এরও বেশি লোক নিহত হয়েছে। মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ ইসরায়েলের। আলোচনায় অচল অবস্থার সৃষ্টি হয় যুদ্ধবিরতি আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় যা গোয়েন্দা সংস্থা মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হয় মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে আরো বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করেনি। তাদের সাথে চুক্তি ছিল তারা সকল নারী ও শিশু বন্দীদের ছেড়ে দেবে। এ সংক্রান্ত একটি তালিকা হামাসের কাছে দেয়া হয়েছিল, এটি অনুমোদনও তারা দিয়েছিল। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, মোসাদ প্রধান, সিআই প্রধান, মিশরের গোয়েন্দা মন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন, যাদের অসাধারণ প্রচেষ্টায় গাজা উপত্যকা থেকে 84 ইসরায়েলি নারী ও শিশু এবং 24 জন বিদেশি নাগরিক মুক্তি পেয়েছেন। এর আগে শনিবারই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারে যাচ্ছে মোসাদের একটি দল। কিন্তু এর কয়েক ঘন্টার মধ্যেই মোসাদের সদস্যদের ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে মূলত হামাস ও ইসরায়েলের মধ্যে আপাতত নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনা শেষ হয়ে গেছে। নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ, আটক 6। গাজা উপত্যকায় আবারও যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের টিম কাতার সফরে গেছে। কাতারের মধ্যস্থকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তারা আজ কাতারের রাজধানী দোহায় পৌঁছায়। যুদ্ধবিরতির বিষয়ে প্রধানত কাতার মধ্যস্থতা করে আসছে। শুক্রবার যুদ্ধবিরতি ভেঙে যায়। আগের দেশটি আপ্রাণ চেষ্টা করেছে এর মেয়াদ বাড়ানোর জন্য, কিন্তু ইসরায়েলের অনেকটা একঘেয়েমির কারণে তা সম্ভব হয়নি। জানা গেছে, নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য ইসরায়েল তাদের বেসামরিক নাগরিকদের পরিবর্তে বন্দী নারী সেনাদের মুক্তি দাবি করছিল, কিন্তু হামাস এখনই সেনা সদস্যদের মুক্তি দিতে রাজি হয়নি। এদিকে গাজায় চলমান যুদ্ধের অবসান এবং যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উপকূলীয় শহর সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করার সময় পুলিশ অন্তত 6 জনকে আটক করেছে।
বিক্ষোভকারীরা বলেছেন হামাসের 7 অক্টোবরের অভিযান মোকাবেলা করতে নেতানিয়াহু ব্যর্থ হয়েছে। আল জাজিরা বলছে আজ দিন শেষে বা রাতের দিকে সিজারিয়া শহরে আরো বড় বিক্ষোভ সমাবেশ হবে। দূষণ মোকাবেলায় পারমাণবিক শক্তি 3 গুণ বৃদ্ধির প্রতিশ্রুতি। বৈশ্বিক জলবায়ু তহবিলে $3 বিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে COP28 সম্মেলন, চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। এবারের জলবায়ু সম্মেলনের দূষণ মোকাবেলায় পারমাণবিক শক্তি 3 গুণ বৃদ্ধি চেয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে 20টির বেশি দেশ। শনিবার 13 দিনব্যাপী এই সম্মেলনের তৃতীয় দিনে ঘোষণাপত্রটি স্বাক্ষর করে দেশগুলো 2020 থেকে 2050 সালের মধ্যে পরিবেশে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ শূন্য কমিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে পারমাণবিক শক্তি বৃদ্ধি চায় তারা। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ঘানা, জাপান ও ইউরোপের দেশগুলো ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। এছাড়া স্বাক্ষরকারী অন্যান্য দেশের মধ্যে আছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মরক্কো, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, সুইডেন, ইউক্রেন ও সংযুক্ত আরব আমিরাত। কার্বনের পরিমাণ কমানোর লক্ষ্য হিসেবে পারমাণবিক শক্তি এবং মূল ভূমিকা পালন করে বলে মনে করছে COP28 সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো। সম্মেলনে মার্কিন জলবায়ু বিষয়ক রাষ্ট্রদূত জন কেরি বলেন, শক্তির অন্যান্য সব উৎসের চেয়ে এটি একটি সুস্পষ্ট বিকল্প হতে চলেছে। এই বিষয়ে আমরা কোনো নিশ্চয়তা দিচ্ছি না। তবে পারমাণবিক শক্তির ব্যবহার ছাড়া 2050 সালের মধ্যে পরিবেশ কার্বনের পরিমাণ শূন্যে নামিয়ে আনা সম্ভব নয়। আর এটি শুধু বৈজ্ঞানিক বাস্তবতা, এর সঙ্গে কোনো রাজনীতি বা মতাদর্শ জড়িত নয়। সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের 2 সামরিক উপদেষ্টা শহীদ। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের 2 জন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন। সিরীয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সেনা পাঠিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ এক বিবৃতিতে বলেছে, মার্কিন ও ইউরোপের কয়েকটি সরকারের প্রকাশ্য মদদে গাজায় যখন শিশুঘাতক ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক নৃশংসতা চালাচ্ছে এবং হাজার হাজার ফিলিস্তিন বিশেষ করে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে, ঠিক তখন জল্লাদ ইসরায়েল বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসির 2 সেনা শাহাদাত বরণ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ 2 সামরিক উপদেষ্টার নাম হচ্ছে মোহাম্মদ আলী আতাই সুরচে ও পানা তাকিজাদে। সিরিয়ার মার্কিন ও ইসরায়েলি মদতপুষ্ট দায়েশ বা আইএস সহ তাফসিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলার জন্য গত কয়েক বছর ধরে সে দেশে মোতায়েন রয়েছে ইরানের একদল সামরিক উপদেষ্টা। 2 দিনে অন্তত 240 ফিলিস্তিনি শহীদ, যুদ্ধবিরতি না হওয়ার কারণ জানালো হামাস। যুদ্ধবিরতির পর গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 240 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ আরও জানিয়েছে, গাজায় গতকাল থেকে এ পর্যন্ত 240 জন ফিলিস্তিনি শহীদ এবং আরও শত আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির পর এখনও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে আরও অনেক বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এ কারণে প্রতি মুহূর্তে শহীদের সংখ্যা বাড়ছে। আজ গাজার বিভিন্ন স্থানে জঙ্গি বিমান ও কামানের সাহায্যে হামলা হয়েছে। খান ইউনিস ও রাফা এলাকায় জঙ্গি বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। এছাড়া দেইর আল বালা উপকূলীয় এলাকায় নৌযান থেকে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আশপাশের এলাকাগুলোতে ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র জিহাদ তোহা বলেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা সফল করতে দেয়নি, কারণ গাজা যুদ্ধের সমাপ্তি মানে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি। এমনকি তাকে কারাগারও যেতে হতে পারে। ইসলামী প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস এবং বিনা শর্তে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার লক্ষ্য ঘোষণা করেছিল নেতানিয়াহু, কিন্তু সেই লক্ষ্য তার অর্জন করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি কারাগার থেকে 30 ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে 3 জন ইসরায়েলি বন্দীর মরদেহ ও 7 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু ইসরায়েল 3 বন্দীর লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ওই 3 ইসরায়েলি গাজা ইসরায়েলের বর্বর হামলায়